আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের 5 নম্বর প্রশ্ন সমাধান করবে। এটি একটি সৃজনশীল প্রশ্ন। আমরা যদি দেখি, এখানে বলা আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ যেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এরকম একটা সমবাহু ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের উত্তর দেওয়া আছে অলরেডি। এই যে দেখো, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। বাট আমরা চিত্র অঙ্কন করে করে একটু শেখার চেষ্টা করব। সো আমাদের 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে? আমাদের লাগবে হচ্ছে স্কেল লাগবে, চাঁদা লাগবে, চাঁদা লাগবে না, স্কেল লাগবে, আর পেন্সিল কম্পাস লাগবে। সো আমরা স্কেল আর পেন্সিল কম্পাস নিয়ে আসলাম। তো এখন যেহেতু 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তো আমরা 5 সেন্টিমিটার একটা দেখেন, আমি এখানে 5 সেন্টিমিটার নিচ্ছি, আর স্কেলটা হচ্ছে ইঞ্চিতে হিসাব। সো 5 সেন্টিমিটার অনেক বড়, চিত্রটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে 3 সেন্টিমিটার, 3 ইঞ্চিকে 5 সেন্টিমিটার ধরে নিচ্ছি। সো এই যে শূন্য থেকে তুমি 3 পর্যন্ত, এই যে শূন্য থেকে 3 পর্যন্ত হচ্ছে একটা রেখা নিবা। এই তো এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। যেহেতু আমাদের 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার 3টা বাহুই হচ্ছে সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। সো আমরা এখানে এখন সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব। সো কিভাবে? প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখাটা নিবা, রেখাটার নাম দিবে হচ্ছে বিই। এবার এই বিই বাহু থেকে তুমি এর সমান করে 5 সেন্টিমিটার যেটা আছে, এই 5 সেন্টিমিটারের সমান করে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই 5 সেন্টিমিটারের সমান করে তুমি এখান থেকে কেটে নিবা। ঠিক আছে? এই বিই থেকে তুমি কেটে নিলা হচ্ছে, মনে করো যে বিসি বাহু। এই যে এখান থেকে আমরা বিসি বাহুটা কেটে নিলাম, এই যে বিসি বাহু কেটে নিলাম। এখন আবারও এই 5 সেন্টিমিটার, আমরা মাপটা চেঞ্জ করবো না, আবারও এই 5 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবং এই সিতে কেন্দ্র করে, এই যে সি আছে, এই সিতে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবং এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম হবে এ। এবার আমরা যোগ করে দিব। ঠিক আছে? এবার আমরা এখানে যোগ করে দিব কার সাথে? এই বি এর সাথে একে যোগ করে দিব, এবং এই সি এর সাথে একে যোগ করে দিব। তাহলে এখন আমাদের যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজের এই বাহু 5, এই বাহু 5, এই বাহু 5, অর্থাৎ এ বি সি যে ত্রিভুজটা, এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তো আমাদের ক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। যাক, আমরা বুঝতে পারলাম আশা করি। এবার খ নাম্বার প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে গেলে আমাদের উদ্দীপকের প্রয়োজন পড়বে। এখানে বলা হচ্ছে ট্রাপিজিয়ামটি আঁকো। সো ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো এখানে বলা আছে, যে এখানে উদ্দীপক যেটা, এই যে দেখো এখানে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ। এটার মানে আমরা একটু বুঝি, ট্রাপিজিয়ামটা আসলে দেখতে কেমন। আমরা যদি একটু খসড়াভাবে অঙ্কন করি, একটা ট্রাপিজিয়াম নর্মালি দেখতে, আমরা যখন আমাদের বইয়ের মধ্যে ম্যাক্সিমাম ট্রাপিজিয়ামগুলো এরকম হয়। ঠিক আছে? যে এরকম, যে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হবে। সমান্তরাল মানে এদের মধ্যবর্তী গ্যাপটা সেম হবে। সমান হবে এটা না, সমান্তরাল। সমান্তরাল মানে মধ্যবর্তী গ্যাপ সেম হবে। তো এই জন্য এই দুইটা বাহুকে, যে এ বি সি ডি, এই এ বি আর সি ডি, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল বাহু। তো এখানে এই সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 আর 6। তো উপরেরটা হবে 4, নিচেরটা হচ্ছে 6। এখন এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যে বাহুটা বড় সেটা নর্মালি নিচে থাকে, যে বৃহত্তম বাহু, এই যে বাহুটার নিচে থাকে। এই বাহু সংলগ্ন, এই বাহুর সাথে কয়টা কোণ আছে? দেখো, দুইটা কোণ, একটা কোণ আর দুইটা কোণ। এই দুইটা কোণ দেওয়া আছে, একটা 60 ডিগ্রি, একটা 50 ডিগ্রি। শেষ। এই ইনফরমেশন নিয়ে আমাদের এখন এই ট্রাপিজিয়ামটা অঙ্কন করতে হবে, দেখতে এরকম হতে হবে। তো চলো আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করি। এখানেও আমাদের এখানে একদম বর্ণনা সহ ট্রাপিজিয়ামটা অঙ্কন করে দেওয়া আছে। এই যে দেখো, ট্রাপিজিয়ামটা অঙ্কন করা আছে। এই কমপ্লেক্স ট্রাপিজিয়ামটা আমরা ইনশাল্লাহ এখন অঙ্কন করার চেষ্টা করব। সো আমরা যদি এখানে দেখি যে আমরা কিভাবে এটা অঙ্কন করতে পারি, তো সেক্ষেত্রে আমরা চলে আসি হচ্ছে এইখানে। আমাদের কি লাগবে? আমাদের ওই যে পেন্সিল কম্পাস, তার পরবর্তীতে চাঁদাও লাগবে এখানে আমাদের, এবং স্কেল লাগবে। ওকে, তাহলে প্রথমে যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কত কত বাহুর দৈর্ঘ্যগুলো? 4 আর 6। ঠিক আছে? 4 আর 6। তাহলে আমি দুইটা বাহু নেই, 4 আর 6 সেন্টিমিটার। ঠিক আছে? 4 আর 6 সেন্টিমিটার দুইটা বাহু নেই। তাহলে 4 সেন্টিমিটার বলতে আমি বুঝাচ্ছি, মনে করো 4 সেন্টিমিটারটা হচ্ছে এই এতটুক, 2.5 বা 2.4, এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে 4 সেন্টিমিটার। তুমি তোমার স্কেলে 0 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত দাগ কেটে নিবা। আর আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই যে 0 থেকে, এই দেখো এই 0 থেকে, এই যে মনে করো আমরা এখানে 4.5 ধরলাম, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তো এই বাহুগুলোর নাম আমরা ধরে নিতে পারি, একটা হচ্ছে মনে করো এ, একটা হচ্ছে বি। আচ্ছা, এখন শুধু বাহুই না, আমাদের কি ছিল? দুইটা কোণও দেওয়া ছিল, রাইট? এই দুইটা কোণ কি কি আমরা যদি একটু খেয়াল করি।
এই দুইটা কোণের দিকে আমরা খেয়াল করে দেখবো, একটা কোণ দেওয়া আছে বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দুটো দিয়ে দেওয়া ছিল 60 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে 50 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রি আর 50 ডিগ্রি অঙ্কন করি, ঠিক আছে। তো 60 ডিগ্রি আর 50 ডিগ্রি দুইটা কোণ অঙ্কন করবো চাঁদার সাহায্যে। তো দেখো আমরা প্রথমে এই যে এইখানে একটা রেখা অঙ্কন করলাম। এখন এই রেখা থেকে আমরা একটা কোণ অঙ্কন করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি অঙ্কন করলাম। তো 60 ডিগ্রি অঙ্কন করতে আসলে চাঁদা লাগে না, সহজেই বের করে ফেলা যায় 60 ডিগ্রি। কীভাবে? তুমি এখানে কেন্দ্র করে যে কোনো মাপে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এরপরে ঠিক সেই মাপেই এই মাপটা চেঞ্জ করবা না, এই যে চাঁদার এই পেন্সিল কম্পাসের এই মাপ চেঞ্জ করবে না, এই মাপে তুমি এখানে কেন্দ্র করে আরেকবার কেটে ফেলো। এই যে এখানে কেন্দ্র করে চাপটা যেখানে শুরু সেখান থেকে কেন্দ্র করে আরেকবার কেটে ফেলো। এখন যদি তুমি এটা যোগ করে দাও, এই যে এখন যদি এখান থেকে এটা যোগ করে দাও, এটাই কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে, এটাই হচ্ছে 60 ডিগ্রি। সো এই 60 ডিগ্রি আমরা এখানে লিখে দিলাম, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি অঙ্কন করলাম। এই কোণটার নাম আমরা ধরে নিব এখানে যেটা দেওয়া আছে এক্স কোণ, তাহলে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে এক্স কোণ। আচ্ছা, আর এখানে এ ধরা হয়েছিল 6 সেন্টিমিটারকে, সো আমরা এই বিটা একটু চেঞ্জ করে নিই, আমাদের বইয়ের মধ্যে যেভাবে আছে ওইভাবে আমরা নাম লিখে নিই। 6 সেন্টিমিটার যে বাহু, এটাকে এ ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে। আচ্ছা, 60 ডিগ্রি তো অঙ্কন করলাম, আর একটা কোণ আছে কত, 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি কোণটা আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ রেখা আঁকবো, এবার চাঁদা ব্যবহার করবো। দেখো চাঁদার একদম মাঝখানের যে বিন্দুটা আছে এটা একদম শুরুতে রাখবো, ঠিক আছে, এই যে এইখানে শুরুতে রাখবো। আর এই শূন্য বরাবর এই যে লাইনটা আছে, এই লাইনটা এই লাইন বরাবর রাখবো। ওকে, এই লাইনটা এই লাইন বরাবর রাখলাম। রাখার পরে এখানে দেখবা 0, 10, 20, 30, 40, 50, এই 50 বরাবর তুমি এখানে একটা বিন্দু দাও, এবার জাস্ট যোগ করে দাও, তাহলে 50 ডিগ্রি হয়ে গেছে। এই যে এটার সাথে এই যে এটা যোগ করে দাও, এটাই কিন্তু 50 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম দিলাম আমরা ওয়াই, এই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তুমি এখানে আগে থেকে এঁকে রাখতে পারো কোণটা এইভাবে, এই যে এই বৃত্তচাপটা অঙ্কন করে রাখতে পারো এখানে, এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। তো এটা হচ্ছে ওয়াই কোণ। এখন আমাদের এই যে যে দুইটা ইনফরমেশন আছে, এই দুইটা ইনফরমেশন থেকে এই যে চারটা ইনফরমেশন আছে, এই চারটা ইনফরমেশন থেকে আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করার চেষ্টা করব। তো চলো আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করার চেষ্টা করি। তো প্রথমে ট্রাপিজিয়াম যদি আমরা অঙ্কন করতে যাই, আমরা প্রথমে যে কোনো মাপে আমরা একটা রেখা অঙ্কন করব, ঠিক আছে। যে কোনো মাপ বলতে এই যে দেখো আমি এই মাপে রেখাটা অঙ্কন করলাম। ওকে, যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করলাম। এই রেখাটার নাম আমাদের এখানে দেওয়া আছে এ এক্স, তো আমরা এ এক্স নাম দেই, ঠিক আছে, এ এক্স। এখন এই এ এক্স থেকে আমরা কেটে নিব একটা বাহু। কোন বাহুটা কেটে নিব? আমরা এ এর সমান করে, এ যে বাহুটা আছে এই এ বাহুর সমান করে আমরা এ এক্স থেকে এ বি কেটে নিব। এই যে একটা দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যে বাহুটা সবচেয়ে বড়, এই যে এই বাহুটার সমান করে, এই যে এ এর সমান করে আমরা এ এক্স থেকে এ বি অংশ কেটে নিব, ঠিক আছে। এই যে এ এক্স থেকে, এই যে এতে কেন্দ্র করে এ এক্স থেকে আমি এ বি কেটে নিলাম, ফাইন। অর্থাৎ ট্রাপিজিয়ামের বড় বাহুটা আমরা পেয়ে গেছি এবি। এবার আমাদের এখানে যে দুইটা কোণ আছে এক্স কোণ আর ওয়াই কোণ, এই দুইটা কোণের সমান করে আমরা এতে একটা কোণ আঁকবো, বিতে একটা কোণ আঁকবো। তো চলো আমরা এক্স এ কেন্দ্র করে এখানে একটা কোণ অঙ্কন করি। এই যে এক্স এর এখানে কেন্দ্র করে এই জায়গায় এই যে কোণটার মাপ যতটুক ঠিক সেম মাপ নিয়ে আমরা এই যে এতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে এটার পরিধি যতটুক, এই যে এখান থেকে এখান পর্যন্ত মাপ ঠিকই আছে, এই মাপে আমরা হচ্ছে এটা কেটে নিব, শেষ। এখন এটা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? যোগ করে দিলে আমরা কোনটা পেয়ে যাব? আমরা যোগ করে দিই, এই যে এ থেকে এটা আমরা যোগ করে দিলাম। ওকে ফাইন, যোগ করলাম, ভালো কথা। এবার তাহলে এক্স কোণের সমান, আমাদের এখানে কি এক্স কোণের সমান? হ্যাঁ, এক্স কোণের সমান করে রাখছে। এবার আমরা বিতে ওয়াই কোণের সমান করে এই বিতে একটা কোণ আঁকবো, এই দিকে ফিরে হয়, ঠিক আছে, এই দিকে। তো চলো আমরা এই বি কোণটার মাপ নেই, এই যে বি কোণ না সরি ওয়াই কোণটার মাপ নেই। এই ওয়াই কোণটার মাপ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এই মাপটা, ঠিক আছে, এই যে মাপটা আছে এই মাপটা সমান করে আমরা এই বিতে কেন্দ্র করে এই যে বি আছে এই বিতে কেন্দ্র করে এই দিকে বাম দিকে ফিরে হয়, ঠিক আছে, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এটার পরিধি কতটুক? 50 ডিগ্রি। এই পরিধিটা এই যে এখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে পরিধি। তো এই পরিধির সমান মাপ নিয়ে আমরা এই বিতে কেন্দ্র করে এই জায়গায় কেটে নিলাম। এবার জাস্ট যোগ করে দেই আমরা, ঠিক আছে, এই বি থেকে এই বরাবর টান দিলেই এই যে হয়ে গেল এটা, ঠিক আছে, এই যে হয়ে গেল। ওকে, তো এটার নাম আমরা দিতে পারি, এটার নাম আমরা কি দিব? এখানে নাম দেওয়া আছে ওয়াই জেড, তো আমরা এটার ওয়াই জেড নাম দিই। অর্থাৎ এই বাহুটা হচ্ছে তোমার ওয়াই আর এই বাহুটা হচ্ছে তোমার জেড, অর্থাৎ এ ওয়াই আর এটা হচ্ছে বি জেড। ওকে, মোটামুটি অনেকটা হয়ে গেছে, এখনো কিছু বাকি আছে। কি বাকি দেখো, এবার আমরা একটা সমান্তরাল বাহু তো হয়েছে, আরেকটা সমান্তরাল বাহু উপরে হবে। এখন উপরে কোথায় হবে এটা, এই জিনিসটাই বের করা একটু কমপ্লেক্স। তো সহজ হিসাব, তুমি এক কাজ করবে এখন, সেটা হচ্ছে যদিও আমরা এই 4 সেন্টিমিটারটা আমাদের উপরে আঁকা উচিত, উপরে আমরা আঁকবো,
উপরেই হবে, কারণ সমান্তরাল বড় বাহু যেটা সেটা নিচে থাকে আর ছোট বাহুটা উপরে থাকে। তো এই ছোট বাহুটা উপরে থাকবে, বাট আমরা শুরুতে এখন উপরে আঁকার জন্য এই ছোট বাহুটাকে আগে নিচে আঁকতে হবে। এই এ বির মধ্যেই আমরা এখন নিচে আঁকবো, কার এই বি এর সমান করে এই 4 সেন্টিমিটার ছোট যে বাহুটা আছে এই বাহুটার সমান করে এই 4 সেন্টিমিটারের সমান করে আমরা এখান থেকে কেটে নিব, এই যে এ বি থেকে কেটে নিব। এই যে এ বি থেকে আমি এখানে কেটে নিলাম, মনে করো এটা কি কেটে নিলাম, এ ই কেটে নিলাম, ঠিক আছে, বইতে কি দেওয়া আছে আমাদের এই, ওকে এ ই কেটে নিলাম। এখন কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যে এক্স কোণটা আছে বা এ কোণটা, এই এ কোণটা কার সমান করে রাখছি, এক্স কোণের সমান করে রাখছি না, ঠিক সেম কোণটা আমরা এখানে আঁকবো। কেন, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এই কোণটা, এই বাহুটা যেভাবে আছে ঠিক সেম একটা সমান্তরাল রেখা আমরা এইভাবে আঁকতে চাচ্ছি। এই এই বাহুটা যেভাবে আছে ঠিক সেম ভাবে আমরা এখানে ইতে বরাবর একটা সমান্তরাল রেখা আঁকতে যাচ্ছি। তো এখন এটা সমান্তরাল রেখা এখানে আঁকতে গেলে এটা যত ডিগ্রি কোণে বাঁকা হয়ে আছে এখানেও তত ডিগ্রি কোণে বাঁকা করে তোমাকে আঁকতে হবে। তো এটা সহজ, কিভাবে আমরা এই কোণটা, এটা কোন কোণ, এটা তো এক্স কোণ তাই না, তো আমরা এই এক্স কোণের মাপটা আবার নিব, এই যে এক্স কোণের মাপটা আমরা আবার নেব, নিয়ে এখন ইতে বসিয়ে, যদি এটা এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাতে সমস্যা নেই, আমরা কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো ভালো। এই যে দিলাম, এবার হচ্ছে এটার পরিধি নিব, এই যে এখান থেকে এই যে এই, ঠিক আছে, এই যে পরিধি এতটুক, এটা নিয়ে আমরা এখান থেকে কেটে নিব, ওকে কেটে নিলাম, নিয়ে এখন জাস্ট যোগ করে দিব, ঠিক আছে, এখানে এটা কালো করে নিই আবার, ওকে, এখন জাস্ট এই ই থেকে, এই যে ই থেকে এই বরাবর এটা যোগ করে দিলাম। তুমি চাইলে এতটুক পর্যন্ত দিতে পারো, সমস্যা নেই, যে এতটুক পর্যন্ত দিতে পারো, আবার পুরো দিতে পারো, আমাদের বইয়ের মধ্যে কতটুক দেওয়া আছে, এতটুকুই দেওয়া আছে, তো আমরা এতটুক দিব, ওকে। তো আমাদের কাজ হচ্ছে এখন এই ই থেকে এই যে এতটুক, ওকে। তাহলে এখন আসো এ বি, এই যে এখানে যে বিন্দুটাতে ছেদ করছে এই বিন্দুটার নাম দিবা তুমি সি, এই বিন্দুটার নাম দিবা কি তুমি সি নাম দিবা, ওকে ফাইন। এখন আমরা এই বরাবর একটা রেখা টানতে হবে, এখন রেখাটা কার মাপে টানবো, এই যে সি থেকে বরাবর একটা রেখা অঙ্কন করতে হবে, এই রেখাটা কার মাপে আঁকবো, এই রেখাটা আমরা আঁকবো এই যে যে এখানে যে কোণটা আছে বিতে যে কোণটা অঙ্কন করছি কার সমান করে, এই ওয়াই কোণের সমান করে আমরা এই বিতে যে কোণটা অঙ্কন করছি ঠিক সেম কোণটা আমরা অঙ্কন করব। কেন, কারণ আমরা এখন এখানে যে রেখাটা দিব একটু ভালো করে খেয়াল করো, এই বরাবর যে রেখাটা হবে সেটা কার সমান্তরাল, অবশ্যই এই বিবাহুর সমান্তরাল, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল, এই যে এই বাহু আর এই বাহু, অর্থাৎ এই বাহু যেভাবে আছে ঠিক সেম ভাবে থাকবে, একটু বাঁকা হতে পারবে না। তো এখন এটা কিভাবে আঁকবো তুমি দেখো তো, এই যে এ বিবাহু, এই যে যে রেখাটা আছে, এই যে বিজেড যে রেখাটা আছে এই রেখাটার সাথে সে কিভাবে আছে, এই যে এ বিবাহুটা এই বিজেড রেখার সাথে এই অ্যাঙ্গেলে আছে, এই যে এই কোণের অ্যাঙ্গেলে আছে, এই যে বিজেড রেখার সাথে এই কোণটা মানে 50 ডিগ্রি সমান করে সে আছে। তাহলে সেম ভাবে এখানে আমি যে রেখাটা আঁকবো এখানেও সে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ এই কোণে যে 50 ডিগ্রির অ্যাঙ্গেলে এই রেখাটা আছে, এই বি রেখাটা আছে, সেম ভাবে আমরা এখানে সি বিন্দুতেও এই 50 ডিগ্রির অ্যাঙ্গেলে অঙ্কন করব। তো চলো আমরা 50 ডিগ্রির অ্যাঙ্গেল অঙ্কন করতে গেলে কি করতে হবে, তুমি এই ওয়াইতে কেন্দ্র করে এই যে এতটুক মাপ নিবা, তুমি এই যে এতটুক মাপ নিবা, নিয়ে এই যে সিতে কেন্দ্র করে, এই যে সি আছে এই সিতে কেন্দ্র করে জাস্ট উপর থেকে নিতে হবে, উপর থেকে নিতে হবে, এই যে উপর এইখান থেকে নিতে হবে, নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই কোণটার পরিধিটা আমরা নিব, আমরা কি 50 ডিগ্রি সমান করে রাখছি, হ্যাঁ 50 ডিগ্রি, আচ্ছা এখন এটার পরিধি নিব, এই যে এটার পরিধি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, পরিধি সমান করে আমরা জাস্ট এখান থেকে এটা কেটে নিব, ওকে, এই জায়গা থেকে আমরা এই যে এটা কেটে নিলাম, ওকে। এবার জাস্ট যোগ করে দিব, ঠিক আছে, এবার জাস্ট এই সি থেকে এই বরাবর এই যে রেখাটা আমরা যোগ করে দিলাম এখানে। তাহলে এখন এটা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম হচ্ছে ডি, তাহলে এ বি সি ডি এটাই হচ্ছে আমাদের কি এ বি সি ডি, এই যে এ বি সি ডি এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, বুঝতে পেরেছো? তাহলে ট্রাপিজিয়াম কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো এখানে বর্ণনা দেওয়া আছে, তোমাকে অবশ্যই বর্ণনা দিতে হবে, আর সম্পাদ্যের ক্ষেত্রে প্রমাণ লাগবে না, বর্ণনা দিতে হবে। এই যে দেখো আমরা যা যা করছি সব কিছু এখানে বলা আছে, এই এক্স থেকে আমরা এ বি অংশটা কেটে নিব কার সমান করে, এর সমান করে, এরপরে এই বিন্দুতে এই যে এই বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করব, সেই কোণটার নাম হবে বি এ ওয়াই, আবার বি বিন্দুতে এই ওয়াই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব যার নাম হবে এ বি জেড, ঠিক আছে।
এরপরে আমরা আবার এই বি বাহু থেকে ওই যে ছোট যে বাহুটা আছে বি, এই যে দেখো এই বি রেখাংশ থেকে এই ছোট যে বাহুটা আছে বি, সেই বি এর সমান করে এই কাটবে, এই যে দেখো এই কাটবো কার সমান করে, বি এর সমান করে, ঠিক আছে। এরপরে এই ই বিন্দুতে আমরা আরেকটা কোণ অঙ্কন করব, ঠিক আছে। ই বিন্দুতে আমরা এই যে এই এ ডি বাহু যেভাবে আছে বা এ ওয়াই বাহু যেভাবে আছে সেম সমান্তরাল একটা বাহু ইসি অঙ্কন করব। এই দেখো এ ওয়াই আর ইসি সমান্তরাল আমরা অঙ্কন করব, যেটা এখানে সি বিন্দুতে, এই ইসি সমান্তরাল লাগার কারণে এখানে সি বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা আবার সি বিন্দুতে এই যে এ বি এর সমান্তরাল সিডি অঙ্কন করব, ঠিক আছে। এটা এখানে ডি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই বি সি ডিটাই হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। শেষ, এতটুকু করলেই হবে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা গ নাম্বার প্রশ্ন যদি দেখি, এখানে বলা হচ্ছে উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটি কর্ণ, উদ্দীপকের যে দুইটা বাহু ছিল কি কি ছিল 4 আর 6, সেই দুইটা বাহুকে সামান্তরিকের দুইটা কর্ণ ধরবো, আর ওয়াই কোণকে ওই কর্ণের অন্তর্ভুক্ত কোণ বিবেচনা করে আমরা হচ্ছে সামান্তরিকটা আঁকবো। তার মানে একটা সামান্তরিক আঁকবো। এই যে সামান্তরিকটা দেখতে কেমন হবে, আমরা নর্মালি জানি সামান্তরিক দেখতে এরকম হয়। এখন সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে এটা, এটা একটু ছোট, আর একটা কর্ণ হচ্ছে এটা, এটা একটু বড়, ঠিক আছে। তো এখন এই দুইটা কর্ণের মাপ দিয়ে দিছে কি, ও যে যে দুইটা বাহু ছিল আমাদের ট্রাপিজিয়ামের সমান্তরাল যে দুই বাহু ছিল 4 আর 6, সেই দুই বাহুকে এখন তুমি ধরে নিবা সেটা সামান্তরিকের কর্ণ। আচ্ছা, এখন এই সামান্তরিকের একটা কর্ণ আর একটা কর্ণের সাথে একটা কোণে অন্তর্ভুক্ত, এই যে একটা কোণ আছে না, একটা 4টা কোণই উৎপন্ন করে। তো এই যে কোনো একটা কোণ, এই যে সামান্তরিকগুলো ছেদ করলে এখানে যে 4টা কোণ হয়, এই 4টা কোণের মধ্যে যে কোনো একটা কোণের মানও দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে এই ওয়াই কোণ, যেটা 50 ডিগ্রি ছিল। সেই 50 ডিগ্রিকে আমরা এখন দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ, দুইটা কর্ণ একটা আরেকটাকে ছেদ করলে যে কোণটা হয় সেটাকে আমরা এখন ধরে নিব ওয়াই কোণটা হচ্ছে সেই মানটা। এবার আমি সামান্তরিক আঁকতে হবে। তাহলে আমাকে 3টা জিনিস দেওয়া আছে, সামান্তরিকের দুইটা কর্ণ, আর দুইটা কর্ণ যে কোণে ছেদ করে সেই কোণটা দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই কোণ। আর এক্স কোণ নিয়ে কিছু বলে না এখানে, তো এক্স কোণ আমাদের এখানে দরকার নাই। তো আমাদের এখন সামান্তরিকটা আঁকতে হবে। তো যে 3টি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমাদের অলরেডি অঙ্কন করা আছে, তো সেটা আমরা রেখে দিচ্ছি। সেটা কি, এই যে আমাদের এটা লাগবে না, ঠিক আছে। এটা ছাড়া এই যে এই 3টা লাগবে। এই দুটো হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ, আর ওয়াই কোণ হচ্ছে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। সো ট্রাপিজিয়াম এত কষ্ট করে আঁকলাম, এখন আমরা মুছে ফেললাম, টিং 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 মুছে ফেললাম। এখন আমরা সামান্তরিকটা অঙ্কন করব। তো সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের সামান্তরিকটা কেমন হবে আমি জাস্ট আগে একটু বলে রাখি, তাহলে তুমি বুঝতে পারবে বেশি। নর্মালি আমি কি বললাম, সামান্তরিক দেখতে এরকম দেখায়, রাইট, এরকম, এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ। বাট আমাদের সামান্তরিকটা দেখতে এরকমই হবে, বাট একটু ঘুরানো। এই যে দেখো সামান্তরিকটা দেখতে এইরকম হবে, অর্থাৎ কর্ণটা আমরা এরকম সোজা করে আঁকবো আগে, এই জন্য আমাদের সামান্তরিকটা দেখতে এইরকম হবে, ঠিক আছে। কর্ণ এরকম এরকম থাকবে, বাট এটা কিন্তু সামান্তরিকই। আমরা যদি একটু ঘুরে দেখি তাইলে বুঝতে পারো এটা হচ্ছে সামান্তরিক। তো আমাদের চিত্রটা ওই রকম হবে, আগে বলে রাখলাম, তাহলে এখন আঁকার সময় তোমরা বুঝতে পারবা ভালো করে। তো চলো আমরা হচ্ছে এখানে গ নাম্বার প্রশ্ন যদি দেখি, যে দেখো এখানে অঙ্কন করা এই চিত্রটা দেখতে এইরকম হবে। তো এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা রেখা অঙ্কন করে নিব, যেটা হচ্ছে এ এম। ওকে, তাহলে আমরা এখানে এক কাজ করি, এখানে একটা রেখা অঙ্কন করে নিলাম, যে রেখাটার নাম হচ্ছে এ এম। এখন এ এম রেখা থেকে এই যে আমাদের যে বড় কর্ণটা আছে এ 6 সেন্টিমিটার, সেটা সমান করে আমরা এ ডি রেখা কেটে নিব, এ ডি রেখাংশ কেটে নিব। এই যে দেখো এখান থেকে কেন্দ্র করে এই জায়গায় কেন্দ্র করে এখান থেকে এখান পর্যন্ত এই যে এই মাপটা নিয়ে আমরা এখানে কেটে নিব, এ ডি কেটে নিব। এই যে এতে কেন্দ্র করে এই যে আমরা এখান থেকে এ ডি কেটে নিলাম। ওকে, এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এ ডি রেখার একদম মাঝখানের বিন্দু বের করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? দেখো সামান্তরিকের কর্ণ একটা আরেকটাকে, যে একটা কর্ণ একটা আরেকটা কর্ণ যে বিন্দুতে ছেদ করে এটা একদম মাঝখানের বিন্দু। তাহলে এটা তো আমি একটা কর্ণ আঁকলাম, যেহেতু এই একটা কর্ণ, তো আমি এখন একটা এডি হচ্ছে একটা কর্ণ অঙ্কন করলাম। তাহলে আরেকটা যে কর্ণ যাবে সেটা কই, যে একটা কর্ণের সাথে আরেকটা কর্ণ কোন দিক দিয়ে যায়, ওই কর্ণের একদম মাঝখানের বিন্দু দিয়ে যাবে। সো আরেকটা কর্ণ যে যাবে এখান দিয়ে সেটা কিন্তু এডির মাঝখানের বিন্দু দিয়ে যাবে। এই জন্য আমাদের মাঝখানের বিন্দুটা নির্ণয় করতে হবে। তো অনেকে আমরা বুঝি না কেন আমরা মধ্যবিন্দু নির্ণয় করি, এই জন্য আমি সব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা ক্লিয়ার হয়ে যাও। এখন আসো এটার মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব। এই এডি এর আনুমানিক অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিবা, নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্ত চাপ আঁকবা, এই যে নিচে এখানে একটা বৃত্ত চাপ আঁকবা। এবার আবার ডিতে কেন্দ্র করে এই যে ডি আছে, এই ডিতে কেন্দ্র করে তুমি এখানে একটা বৃত্ত চাপ আঁকবা, আবার এখানে একটা বৃত্ত চাপ আঁকবা। ওই বৃত্তচাপগুলো একটু বড় হয়ে গেছে, আমরা একটু মুছে দেখতে যেন সুন্দর দেখা যায় একটু ছোট করে নেই, ঠিক আছে। ওকে, এটাকে একদম কিউট সাইজ করে ফেললাম আমরা। ওকে, সো এখন আমরা জাস্ট স্কেল দিয়ে
আমরা যদি এই বরাবর স্কেলটাকে একদম বরাবর করব, ঠিক আছে, পুরোটা দাগ দিব না কিন্তু, বারবার বলতেছি, এই যে স্কেলটাকে একদম বরাবর করে আমরা এই মাঝখানে একটা দাগ দিব, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিব হচ্ছে আমরা ও বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটার নাম আমরা কি দিব? ও বিন্দু। আচ্ছা, এখন আসো, এখন আমরা কোণটা অঙ্কন করব, কারণ আরেকটা কর্ণ তো এদিক দিয়ে যাবে। সো দুইটা কর্ণের মধ্যবর্তী কোণটাই তো হচ্ছে এইটা। তো এই যে দেখো, আমরা এখানে একটা কোণ অঙ্কন করব, ওয়াই কোণটা, এই যে বাম দিক, তুমি চাইলে ডান দিকে ফিরে করতে পারো, আমরা বাম দিকে ফিরে এই কোণটা অঙ্কন করব। তো ওয়াই কোণটা কত? এই যে ওয়াই কোণ 50 ডিগ্রি, ওয়াই কোণটা অঙ্কন করবো। তাহলে ওয়াই কোণের মাপটা আমরা নিয়ে ফেলি এখান থেকে এখান পর্যন্ত। তো ওয়াই কোণের মাপ নিয়ে আমি এই ও বিন্দুতে কেন্দ্র করে, এই যে এই বাম দিকে, ঠিক আছে, এই যে বাম দিকে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এটার পরিধি কতটুক? পরিধি হচ্ছে এখান থেকে এতটুক। এই পরিধির সমান করে আমি এখান থেকে এখানে কেটে নিব। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই বরাবর আমরা একটা রেখা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। এই কেন্দ্র ও আর এই কোণ বরাবর আমরা একটা রেখা অঙ্কন করে ফেলবো, যেটা আরেকটা কর্ণ আসলে অ্যাকচুয়ালি, যে এই যে এইখান থেকে, এই যে এখান থেকে স্কেলটা আমি সোজা করলাম, এই যে দেখছো কি অঙ্কন হয়ে যাইতেছে উল্টা পাল্টা। ওকে, তো এই যে এখন আমি এই বরাবর, এইখান থেকে শুরু করে এই বরাবর একটা রেখা অঙ্কন করে ফেললাম। এখানে আমার আরেকটা কর্ণ হবে। এখন এই কর্ণটা আমি কিভাবে আঁকবো? দেখো, এখন এখানে যে নতুন কর্ণটা আমরা আঁকবো, এখান থেকে তো একটু অংশ কাটতে হবে। কিভাবে কাটবো? দেখো ভাইয়া, যখন আমরা সামান্তরিক দেখি, যে সামান্তরিকের এই যে মনে করো এটা হচ্ছে প্রথম কর্ণ যেটা আমরা আঁকছি এডি, এখন যে আরেকটা কর্ণ যাবে সেটা তো মাঝখান দিয়ে যাবে। তো অলরেডি সে মাঝখান দিয়ে গেছে, আরেকটা কর্ণের একদম মাঝখান দিয়ে গেছে, এই যে এই কর্ণটা মাঝখান দিয়ে গেছে। কিন্তু এই কর্ণের এই পাশ আর এই পাশ কিন্তু সমান, সমান দুই ভাগে। এই যে এই বিন্দু বরাবর, বিন্দুর এইদিকে যতটুকু হবে এইদিকেও ততটুকু হবে ওই কর্ণের। তাহলে এখন আমাদের কর্ণটা তো এইটা না, তো এইটার অর্ধেক, অর্ধেক হবে এইদিকে, বাকি অর্ধেক হবে এইদিকে। তো এই জন্য তোমাকে এখন এই বি কর্ণটাকে অর্ধেক করতে হবে। তো আমরা এক কাজ করি, বি কর্ণটাকে অর্ধেক করে ফেলি। কেন? কারণ আমি এক অর্ধেক উপরে আঁকবো, আরেক অর্ধেক নিচে আঁকবো, তাহলে পুরোটা মিলে ওই কর্ণটা সম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য এখন আমাদের বি কর্ণকে অর্ধেক করতে হবে। তো চলো আমরা বি কর্ণটাকে অর্ধেক করার চেষ্টা করি। এই যে বিতে কেন্দ্র করে এই কর্ণটার অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই উপরে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এবং আমরা এর নিচে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। ওকে, এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার ঠিক সেম মাপে ওই মাপটা চেঞ্জ করবো না, ঠিক সেম মাপে এখানে কেন্দ্র করে এই উপরে একটা, এইভাবে হচ্ছে একটা রেখাকে অর্ধেক করা হয়, ঠিক আছে, আঁকলাম। এবার আমরা জাস্ট স্কেলটাকে যদি আমরা বরাবর করি, এই যে স্কেলটাকে বরাবর করে আমরা এখানে একটা কেটে দিলাম, ঠিক আছে। এই যে বরাবর করে এখানে আমরা কেটে দিলাম, শেষ। তাহলে এটা হচ্ছে কি আমাদের বি এর অর্ধেক। এবার এই বি এর যে অর্ধেক, এই অর্ধেকের মাপ নিব আমরা এখন। দেখো, এই বি এর যে অর্ধেক, সেই অর্ধেকের মাপ নিব। এই যে অর্ধেক এখান থেকে আমরা এতটুকু মাপ নিব। তো এই অর্ধেকটা আমরা এই ওতে কেন্দ্র করে, এই যে ও আছে, এই ওতে কেন্দ্র করে এই আমরা অর্ধেকের সমান করে এখানে একটা রেখা কাটবো। এটার নাম দিলাম আমরা, মনে করো যে হচ্ছে, আচ্ছা এটা ডি না দিয়ে এটাকে আমরা সি দেই, ঠিক আছে, এটাকে ডি না দিয়ে সি, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আর এখানে দিলাম যে অর্ধেকের সমান করে কাটলাম, এটা দিলাম ডি, আর বাকি অর্ধেক থাকবে কোথায়? নিচে। এই যে এই জায়গায় দিলাম আমরা হচ্ছে বি। এবার জাস্ট যোগ করে দিব আমরা, ঠিক আছে, আর কিচ্ছু না, জাস্ট যোগ করে দিব। কার সাথে কাকে? এই এ এর সাথে ডি কে যোগ করব, তারপরে এই এ এর সাথে বি কে যোগ করব, তারপরে এই এ এর সাথে সি কে যোগ করব, তারপরে এই বি এর সাথে সি কে যোগ করব, ঠিক আছে। তাহলে এই যে এ বি সি ডি, এটাই হচ্ছে আমাদের সামান্তরিক। তো আশা করি তোমাদের বুঝতে পেরেছি যে সামান্তরিকটা কিভাবে অঙ্কন করতে হয়। আর এটার বর্ণনাটা আমরা আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে এখানে লেখা আছে, যে এ এম থেকে প্রথমে এ এর সমান করে আমরা এসি কেটে নিব, তার পরবর্তীতে এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করব। এবার ওতে ওয়াই কোণের সমান করে আমি একটা রেখা আঁকলাম, সেটা মনে করো এ ও পি। এরপরে এ ও পিকে আবার পিছন দিকে কিউ পর্যন্ত আমি বর্ধিত করব। এরপরে এই যে বি কোণকে অর্ধেক করা হয়েছে, বি বাহুটাকে অর্ধেক করা হয়েছে, সেই অর্ধেকের সমান করে আমি এই অর্ধেক কেটে নিব, নিয়ে এবার জাস্ট এ বি, এ ডি, বি সি, সি ডি যোগ করে দিব। তাহলে এই আমাদের এই বিসিডিটা উদ্দিষ্ট সামান্তরিক। সো আমি একদম হাতে কলমে অঙ্কন করে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তুমি জাস্ট এইভাবেই অঙ্কন করো, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা থাকবে না। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গার মধ্যে
হ্যাঁ, ঠিকই আছে, সব কিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, এখানে ওই আমি বড় বাহুটাকে এইদিকে ধরছি, বাট এখানে ছোট বাহু যেটা 4 সেন্টিমিটার সেটাকে এদিকে ধরছি, আমি 6 সেন্টিমিটারকে এইভাবে এদিকে ধরছি, এটাতে কোনো সমস্যা নাই। তুমি যদি 6 সেন্টিমিটারকে এদিকে ধরো কোনো প্রবলেম নাই, তুমি যদি 4 সেন্টিমিটারকে এদিকে ধরো কোনো সমস্যা নাই। তো এদিকে 4 সেন্টিমিটার ধরলে এদিকে ওই 6 সেন্টিমিটারটাকে অর্ধেক করে কাট দিতে হবে। আর এদিকে যদি 6 সেন্টিমিটার ধরো, যেটা আমি করছি, আর এইদিকে তাহলে 4 সেন্টিমিটারকে অর্ধেক করে কেটে নিতে হবে, এই আর কিচ্ছু না। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা, পড়ালেখা ঠিকঠাকভাবে করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।